আসসালামু আলাইকুম ভাইয়াপুর, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রাহানের আম্মু দুবাই থেকে তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর সবাই জানেন আমার কিন্তু আবার বেবি হবে, আলহামদুলিল্লাহ, মানে খুশি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা দেখুন, আজকে আমি রান্না করব মুরগি পোলাও। তো মুরগি ভাজা করব একদম কম তেলে, সুন্দরভাবে, অনেক টেস্টি। তো সাথেই থাকবেন, দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার বাচ্চাদের আপনারা এত ভালোবাসা দেন, আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি, অনেক খুশি। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আমি রাহানের আম্মু দুবাই থেকে। তো চলুন কিছু কথা শেয়ার করি। আমি অনেক দিন ধরে ভিডিও দেইনি, তো আপনাদের বলেছি। তা আমার কাছে অনেক খারাপ লাগছিল ভিডিও দিতে পারিনি, তাই। আর এবার ঈদের কিচ্ছু শেয়ার করতে পারিনি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার সামনে কুরবানি ঈদ আসতেছে আমাদের মুসলমানের, আলহামদুলিল্লাহ। তো কুরবানি ঈদে ইনশাআল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ঈদটার জন্য আমি আসলে অনেক দুঃখিত। সবাই অনেকে কিন্তু কমেন্ট করেছেন, আপু আপনি কোথায়, আপনার ভিডিও দিচ্ছেন না কেন, বাবুদের মিস করছি, ঈদটা কেমন কাটালেন? আমাদের এইবার ঈদটা একদমই ভালো যায়নি। যাই হোক ফাইনালি আমরা ইনশাল্লাহ যে দোয়া করবেন যেন বড় ঈদটা সুন্দরভাবে করতে পারি, কোরবানি ঈদটা। তো আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকবেন, আশা করছি কোরবানি ঈদের সব ভিডিও পাবেন। এই তো। আর এদিকে রাহিম খাচ্ছে পেয়ারা, আর আয়শাকে নাই দেখালাম। আয়শা আয়শা হাই বলো, হাই হাই। ডেস ওপেন, ও মাই গড, ও বলছে ডেস ওপেন। তুমি ডেস ওপেন কেন করছো? কেন করছো ডেস ওপেন? কেন করছো ডেস ওপেন? ইদারিন ও কি করে জানেন? ও কাপড় খুলে 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 ফেলে দেয়, বুঝতে পারছেন? রাহান এদিকে আসো, মামি এদিকে আসো। যাই হোক, আপনারা আমাদের সাপোর্ট করেন, তাতে আমরা অনেক খুশি, আমাদের অনেক ভালোবাসা দেন। আর ইনশাল্লাহ আগামীতেও আপনারা আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন, এই আশাই করছি। যাই হোক, আপনাদের কাছে অনেক 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 দুঃখিত যেহেতু ভিডিও দিতে পারিনি। রাহিম কি খাচ্ছ তুমি? পেয়ারা? পেয়ারা খাচ্ছ? পেয়ারা খাচ্ছ? পেয়ারা খাচ্ছ তুমি? ইউ লাইক পেয়ারা? গোয়াবা। তো আজকে কী কী রান্না করছি সাথেই থাকুন, দেখতে থাকুন। রাহিম কি করছে, রাহিম আয়শা রায়হান কি করছে তাও শেয়ার করবো ইনশাল্লাহ। আর মাঝে মাঝে বাইরে যাব, আর আমি ডাক্তারখানায় এখনও যাইনি। ইনশাল্লাহ যেদিন ডাক্তারখানায় যাব ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। কোথায় কোথায় যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, সব সময়ের ভিডিও করব। কারণ আমার কাছেও লজ্জা লাগছিল, যেহেতু আপনাদের জানাইনি। আমি ভাবছিলাম যে তিনটা বাচ্চা আছে ছোট ছোট, আর আরেকটা বাচ্চা শুনলে আপনারা না কি মনে করেন। তো আমি এই ভয় আর বলিনি। তারপর ফাইনালি অনেক সাহস করে, অনেক বেশি সাহস মানে মনের ভিতরে এনে তারপর আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি আবার 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 মা হতে চলেছি। ইনশাল্লাহ আমি কি কোন হসপিটালে যাই, কোথায় ডেলিভারি হয়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ভাবছি মানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আগে থেকে কোনো কথা লুকাবো না, মানে নতুন লাইফের নতুন যে জিনিসগুলো সেটার থেকে কিচ্ছু লুকাবো না। আর পিছের কথা নাই বললাম, পিছের কথা আস্তে আস্তে আপনাদের সাথে খুলবো। আমার লাইফ আমি কিভাবে মানে কি করেছি, কিভাবে বড় হয়েছি, কিভাবে কি সব কিছু। রাহিম একটু হাই বলে দাও, হাই বলো। রায়হান, রায়হান, এই যে রায়হান বাবা। রায়হান বাবা কি খাচ্ছ? এটা কলা, এটা গ্রিন কলা খাচ্ছ তুমি? কে আনছে বানানা? আন্টি গিভ ইউ? আন্টি গিভ ইউ? ও আন্টি রায়হানকে বানানা দিছে? ও আন্টি ব্রিং শপিং মল ব্রিং দ্য টয়। ও বলছে ওর আন্টি শপিং মল থেকে ওকে কলা এনে দিয়েছে। তো এগুলো কালারফুল কলা, হলুদ লাল নীল, এগুলো শেখার জন্য বাচ্চা। এই ভিতরের অংশে না অনেক কিছু টয় ছিল, কি কি করছে কে জানে। মামি মামি। যাই হোক, তো সাথেই থাকুন, দেখতে থাকুন আজকে কি করছি, কি রান্না করব, সব কিছু বিস্তারিত থাকছে ভিডিওতে। রায়হান হাই বলে দাও। স্লোলি বাবা, তোমাকে বলছি না স্লোলি কথা বলতে হয়, তুমি আমার বড় বাবা না। বলো আসসালামু আলাইকুম, বলো আসসালামু আলাইকুম, বলো আসসালামু আলাইকুম। মামি সো স্যাড, বলো আসসালামু আলাইকুম। ভেরি গুড। আবার বলো, একজন বলো আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বলো বলো বলো, সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বলো না, ওইটা মুখের থেকে বের করো। বলো বলো, মুখের থেকে বের করো। বলো, মুখের থেকে বের করো। দাও, গিভ মি, গিভ মি। ওকে, মুখের থেকে টয়টা বের করো। বলো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। রাহিম বলো সাবস্ক্রাইব। ওকে, তো সাথে থাকুন, দেখতেই থাকুন। এই তো দিক দিয়ে 3টা মুরগির রান সুন্দর করে চামড়া ছিলে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখন এটা সুন্দর করে কেটে নিব। এই তো এইদিকে আদা রসুন দিয়ে দিলাম, চিকেন ধুয়ে বড় বড় পিস করে, দেখতেই পাচ্ছেন। এই তো আদা রসুন দিয়ে নিলাম। এখন মশলাগুলো সব দিয়ে দিব। এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি তেল। তো আমি সব সময় ম্যাগনেট করার সময়, মানে মশলা মাখানোর সময় আমি একটু তেল ইউজ করি, আপনারা সবাই জানেন। তো তেল ইউজ করলে কি হয়, এটা আর কি পানির বদলে তেল ইউজ করলে মাংস হোক আর মাছ হোক, তাহলে কিন্তু তেলটা জন্য না মাখাটা অনেক সুন্দর হয়, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে, আর একটু আঠালো হয়, মানে ক্যাচ করে নেয় মশলাগুলো। এর জন্য কিন্তু আমি তেল ইউজ করি। আপনারাও চাইলে কিন্তু ইউজ করে দেখতে পারেন, সামান্য একটু তেল, এত বেশি না। আর ভাজাভাজি করলেও কিন্তু জিনিসটা অনেক ভালো হয়। আর এই যে রানের পিসগুলো, এগুলো তো খাবে আমার বাচ্চা, 3টা বাচ্চা 3টা রান খাবে। তো রায়হানকে তো খাইয়ে দিয়ে দিই, কালারটা একটু সুন্দর আসবে। রায়হান খাও চিকেন। আয়শা খাবে, আয়শা আয়শা বিগ চিকেন লেগ পিস আয়শা খাবে, আয়শা খাবে। নাও নাও নাও, কাঁচা খাবে না, খাও খাও, টেস্টি তো। আয়শা খাবে, দেখুন দেখুন, এটা শয়তানি করছি। ডোন্ট টাচ, দেখি আম্মু, দেখি কাঁচা লেগ পিস খায় আয়শা, কাঁচা লেগ পিস। আরে টুনটুনি পাখি। যাই হোক, অনেক শয়তানি করলাম বাচ্চাদের সাথে। গাইস, এই তো এটা নিয়ে নিয়েছে চিকেনের জন্য, মানে মুরগির জন্য। মুরগি ভাজা করবো এখানে এটাতে। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু ভাজি করবো, যেন কুকটা ভালো হয়। আর এটাতে কিন্তু পোলাও রান্না করব, তাই কিন্তু সেটটা নামিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন, এটা পোলার জন্য। আর এটার ভিতরে চিকেনটা করব। এটা কিন্তু স্পেশালি বাচ্চাদের জন্য। এইভাবে করে আমি রান্না করি, ভাজা করি বাচ্চাদের জন্য। তো চুলায় জাল ধরিয়ে দিয়েছি, পানিটা শুকানোর পর আমি তেল দিব। আর এই যে 2 পাখি বসছে রান্না করার জন্য। এই দেখুন, ও স্পাইসি। দেখুন, 2টা চামচ ধুয়ে দিয়েছি, আমি নিজেই দিয়েছি। করুক একটু দুষ্টুমি, একটু মামি বসি তোমাদের সাথে। কুকিং ম্যান, লুক মামি, টেস্টি কুক। আয়শা টেস্টি? Yes, so tasty. So tasty. Tasty. Huh? Yes. Bunch. Very good. দেখুন, এই যে ম্যাডাম কি রান্না শুরু করে দিছে। ম্যাডাম এই তো আপনাদের সাথে ভালো লাগে সবকিছু শেয়ার করতে, আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে ভালো লাগে, এই জন্য কিন্তু শেয়ার করা সবকিছু। এই তো দেখুন, ইয়েস। তো আমি তেল দিই, তেল দিয়ে রেখেছি। তেল বাহির করে ফেলেছিলাম। তো ওরা করুক, আমি আমারটা করি। আমার কড়াই গরম হয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন, বেশি কিন্তু তেল দিইনি। এই এতটুকুর ভিতর আমি চিকেনগুলো ভাজা করে নেব। আমি আই থিঙ্ক সবগুলো করে ফেলি, তাহলে কালকে আমার ঝামেলা থাকবে না, আর গরম করে খাওয়া যাবে। ভেরি গুড, দাও মুখে। ভেরি গুড। ওইখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো।
Very good, Ryan. Thank you. Yes. Done. Good. Very good. Punch. তো বাচ্চাদের সাথে এভাবে একটু খেলা করবেন। হ্যাঁ, ফিনিশ। Spinach. অলমোস্ট ফিনিশ। দেখো এটা আমি ভালো করে গরম করে Mommy. all already put mommy see all already done no don't put ma here keep it Oil put বিসমিল্লাহির রহমানির রহিম আগে লেগ পিস গুলো দিয়ে দিচ্ছি ওয়াও বিসমিল্লাহ বাবা পিছিয়ে এই তো তিনটা লেগ পিস দিয়ে দিচ্ছি ইন টোটাল আই থিঙ্ক 9 পিস হবে চিকেন সবগুলো দিয়ে দিচ্ছি এই তো তিনটা বড় লেগ পিস তো 9 পিসটা করেছি দেখুন আয়শা নো তো রাহান দেখুন দাঁড়িয়ে আছে আয়শা রাহান স্পাইসি তুমি খাইছো কেন ওকে ওকে ও বলছে দিয়ে দেওয়ার জন্য সব এই তো আমি দিয়ে দিচ্ছি থেকে থেকে বসিয়ে দিই দেখুন আরেকটা পিস দিতে পারলে বা ছিল এটা আদা হ্যাঁ এটা কিন্তু চিকেনের কিছু না আদা ব্লেন্ডারে করেছি তো আদা টুকরো এই তো সরাই নাম আমি ওয়াও নাইস এই তো সবগুলো চিকেন দিয়ে দিলাম ও মোট বিকিয়া রাহানো দিয়ে দিয়েছে হ্যাঁ এখন এটা কোথায় যাবে আব্বু এটা কোথায় যাবে এটা 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 বেসিনে রাখো যে ওয়াশ করতে হবে ভেরি গুড এটা আমার ছেলে কাজ করে হুম আমি হ্যান্ড ওয়াশ থ্যাংক ইউ অনেক কাজ করে বাস 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 আর এই যে ম্যাডাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু পরে কমিয়ে দিব এখন একটু হোক পানি মানি বের হলে পরে কমিয়ে দিব আবার জাল বাড়িয়ে দিব হতে হতে এই যে চিকেনটা হতে হতে আমি এক কাজ করি পোলার জন্য আমি পোলার চালগুলো ধুয়ে সব কিছু করে কমপ্লিট করে পোলাটাও বসিয়ে দিই এতে দেখি পোলার চাল ধুয়ে নিয়েছি পরিমাণ মতো এদিকে পেঁয়াজ এলাচি গোলমরিচ এগুলো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন পোলাওটা বসিয়ে দেব আগে দেখি চিকেনের কি অবস্থা আর এদিকে কড়াইটা গরম করে পানি শুকিয়ে নিয়েছি ধুয়ে বারবার বাজারে যাই কিন্তু লুসনি আনতে ভুলে যাই আমার লুসনি আনতে হবে এই তো এই দেখুন চিকেনের অবস্থা অনেক পানি কিন্তু চিকেনে বিসমিল্লাহির রহমানির রহিম তারপর আমি উল্টিয়ে দিই কারণ এটা কিন্তু কুক হচ্ছে এখন কারণ চিকেনটা যেহেতু আমি তেল কম দিয়েছি একদম দুবার তেলে ভাজছি না তো চিকেনটা মাত্র কুক হচ্ছে মানে সিদ্ধ হবে এই পানিটা কিন্তু চিকেনের গায়ের থেকে উঠেছে মানে মুরগির গায়ের থেকে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো ভিতর থেকে একটু রক্তর মতো উঠেছে এটা আমি যতটুকু পারি উঠিয়ে ফেলে দিই দাঁড়ান চামচের সাহায্যে একটু উঠিয়ে ফেলে দিব এটা থেকে দেখা যাচ্ছে মানে এগুলো কেমন যেন লাগে এই তো উঠিয়ে ফেলে দিলাম আর আছে কিনা দেখি এটা কি রক্তের মতো বের হয় চিকেন ভিতর থেকে রক্ত আমি যেগুলো পারি ফেলে দিই যেহেতু বড় চিকেন মানে বড় মুরগি আচ্ছা আমি এখন থেকে মুরগি বলবো শুধু চিকেন চিকেন বলি চেষ্টা করি বলতে মুরগি মুরগি চিকেন চিকেন বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো বদলাতে পারছি না যাই হোক এই তো এখন এটাকে আমি উল্টে দিব বাকিগুলোকে এই তো এটাকে এখন আমি উল্টে দিচ্ছি দেখুন সুন্দর করে আমি এই যে এটা দিয়ে না উল্টাতে ভালো হয় তাই কিন্তু নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর করে ইজিলি এই দেখুন সিদ্ধও হয়ে যাচ্ছে না মুরগিটা তারপরে কিন্তু ভাজা ভাজা হবে পানি উঠেছে কোনো সমস্যা নেই এভাবে ননস্টিকে অথবা কড়াইতেও দিতে পারেন তেলটা ভালো করে গরম করে নিন তো এইভাবে করে মুরগি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব সুন্দর করে তো এই পানিগুলো কিন্তু শুকিয়ে যাবে পরবর্তীতে দেখতেই পারবেন আর এখানে পোলাওটা বসিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি এলাচি দারচিনি এগুলো দিয়ে সুন্দর করে পোলাওর চালটা ভেজে নিচ্ছি তো আমি এখানে গরম পানি ইউজ করব না আর লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি ঠান্ডা পানি ইউজ করব যেহেতু কম চাল
বেশি চাল হলে কিন্তু গরম পানি ইউজ করাটাই বেটার, কারণ এটা বলক যদি না আসে চুলা বুঝে, যদি মাটির চুলা হয়, বড় চুলা হয় তাহলে সমস্যা নেই, কিন্তু ছোট চুলায় অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর এখানে আদা কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ, তো আমি আদা কুচিই দেই বেশিরভাগ। আর এখানে দেখুন চিকেনটা আবার উল্টিয়ে দিচ্ছি, কারণ এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে কিন্তু কুক করে নিব। আর এখানে আমি একটু পানি ইউজ করিনি, পানিগুলো কিন্তু চিকেন মানে মুরগির গায়ের থেকে উঠেছে। তো ভিউয়ার্স, রাহিম উঠে গেছে দেখতেই পাচ্ছেন, আর ওইখানে আমার মুরগি হচ্ছে। এই দেখুন অলমোস্ট তেল কিন্তু ফিনিশ, দেখাই, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু অলমোস্ট মানে সরি তেল না, পানি শুকিয়ে গেছে। আর এখানে আমার পোলাও কিন্তু ডান। আর এই যে আমি আর রাহিম, রাহিম বলো হাই 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 হাই। ঘুম থেকে উঠে একদম মুখ কালা, চোখ কালা, দেখুন ওর একদম সব। এই তো যাই হোক, রান্না অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ। তো আর সবাই আমার চ্যানেলটি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা ক্লিক করবেন। আর দেখার শুরুতে কিন্তু লাইক যদি এখনও না করে থাকেন অবশ্যই লাইক করে আমার সাথে থাকবেন। এই তো এখন বাচ্চাদের জন্য পোলাও নিয়ে নিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো দেখতেই পাচ্ছেন ওদের জন্য পোলাও নিয়ে নিচ্ছি। ওকে, নো রাইস, নো রাইস, রাহান ইট, নো রাহিম। আপ নো ডাটি, রাইসকে ডাটি বলে না, বিসমিল্লাহ বলে খেতে হয়। রাইসকে ডাটি বলে? এত সুন্দর করে আম্মু রান্না করছি, ডাটি বলে না কখনো। আল্লাহ, মরিচ সব আমার বাচ্চাদের প্লেটে আসতেছে। হাঁটো 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 হাঁটো। এই তো স্পাইসি সরিয়ে ফেলছি, এই যে সরিয়ে ফেলছি, এই দেখো সরিয়ে ফেলছি। এই তো খালাস, বুঝছেন কত সুন্দর হয়েছে। এক তো মানে ঝরঝরা, আরেক হলো আপনার মানে সফট। এখন নিব মুরগির পিস, এটা নিব, বিসমিল্লাহ। এই তো মুরগি নিয়ে নিচ্ছি। আর ডেঞ্জার, ওকে খালাস, এটা নিচ্ছি দুইটা, একটা লেগ পিস আর একটা ইয়ে নিয়ে নিয়েছি। এই তো বাচ্চারা খাবে যেহেতু দুইটা নেই, খাওয়া হলে আবার এসে নিব ওদের জন্য বিশেষ করে। না মামি। আর মাংস তরকারি আছে গতকালকে, গরুর মাংস তরকারি আছে, ওজন করলে ও রাহানের আব্বুকে দিব। ডেঞ্জার। এই তো, আর এখানে কিচেন অনেক ফেলানো, আমি এগুলো রান্না করেছি আগে ওদের খাইয়ে, তারপর কিচেন পরিষ্কার করব।